কথায় বলে ওল্ড ইজ গোল্ড। আর প্রসঙ্গ যখন বাপ্পি লাহিড়ী, তখন স্বর্ণযুগেই বটে। ক্রমেই সময়ের হাত ধরে বদলেছে সমাজ, বদলেছে মানুষের চিরাচরিত চিন্তাভাবনা ও বিশ্বাস। সঙ্গে পাল্লা দিয়ে পাল্টেছে শিল্প, জোয়ার এসেছে প্রতিটা ক্ষেত্রে। ঠিক তেমনি এক নতুন যুগ সূচনার নাম হলো বাপ্পি লাহিড়ী। গানের দুনিয়ায় যখন একের পর এক কিংবদন্তি তারকারা যা দুনিয়ায়, ঠিক তখনই ডিস্কো উপহার নিয়ে ভারতীয় হিন্দি ছবির সঙ্গীতে ঝড় তোলেন বাপ্পি লাহিড়ী। দীর্ঘ 1 মাস হাসপাতালে চিকিৎসারত ছিলেন। সোমবারই দেওয়া হয়েছিল হাসপাতালের পক্ষ থেকে ছুটি। তবে মঙ্গলবারই শারীরিক অবস্থা অবনতি ঘটে। পরিবারের তরফ থেকে ডাক্তারকে বাড়িতেই ডেকে পাঠানো হয়। ডাক্তারের পরামর্শ, তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করে পরিবার। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা থাকায় দ্রুত চিকিৎসা শুরু করা হয়। অডাস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে মৃত্যু ঘটে বাপ্পি লাহিড়ীর। মধ্যরাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে গত 3 দিন আগে স্বাস্থ্যের অবস্থা বেশ খানিকটা স্বাভাবিক হওয়ায় ভক্তদের উদ্দেশ্যে একটা পোস্ট করেছিলেন কিংবদন্তি শিল্পী বাপ্পি লাহিড়ী। লেখেন, ওল্ড ইজ গোল্ড। সঙ্গে নিজের সাদা কালো ফ্রেমে একটি পুরনো ছবিও শেয়ার করেন তিনি। বাপ্পি লাহিড়ী মানেই 80-র দশক, বাপ্পি লাহিড়ী মানেই ডিস্কো ড্যান্সার। তার ওল্ড এজ অর্থাৎ অতীত জড়িয়ে থাকা একাধিক স্বর্ণময় অধ্যায় তাকে সকলের মনের মণিকোঠায় ঠাঁই দিয়েছে। রবিকান্ত নাগার্জুনের সুরক্ষা ছবিতে গান গেয়ে সঙ্গীতকার হিসেবে জনপ্রিয়তা পান। তবে সেরার সেরা উপহারটা তখনও ছিল ঝুড়িতে। ভারতীয় ছবিতে ডিস্কো ঘরানাকে তুলে ধরা মিঠুন চক্রবর্তীর পর্দায়। 1980-র দশকে মিঠুন চক্রবর্তী এবং বাপ্পি লাহিড়ী একসাথে বেশ কিছু বলিউডে ডিস্কো চলচ্চিত্রে কাজ করেন। সমগ্র ভারত এরপর তাকে চিনেছিল। একটাই পরিচয়, ডিস্কো কিং। তবে 1990 সালেই ভারতীয় চলচ্চিত্র থেকে বেশ অনেকটাই নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। তবে তখনও মাঝে মধ্যে কাজ চালিয়ে গিয়েছেন। তার অধিকাংশ ডিস্কো গানই আশা ভোসলে ও কিশোর কুমারের গলায়। তার কণ্ঠে কিছু অনবদ্য গান যা সারা জীবন থেকে ভাবে ভক্ত মনে। রাহি হুমে বোম্বাই সে আয়া মেরা দোস্ত, मौसम हाय गाने का, तुम जो भी हो, तुम मुझे जान से भी प्यार है, याद आ रहा है, दिल में है तुम, जेलाला बम्बाई, नागारिया प्रभृति। মনে রাখবেন, আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। বিভিন্ন সময় শিল্পী কলা কৌশলীদের ছবি ব্যবহার করা হয়। এটা কেউ সিরিয়াসভাবে নেবেন না, বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।